ইহা একটি ছোট গল্প। গল্পের নায়িকা সাবিনা, নায়ক মহাশক্তিমান সময়। আর গল্পের বিষয় আসুন দেখে বুঝি। আমার কথা কিছু শুনতে পাচ্ছ? আমাকে কিছু বললা? কানে এটা লাগিয়ে রাখলে কাস্টমারের কথা শুনবা কিভাবে? এত সুন্দর গান রেখে কাস্টমারের কথা শোনার কি দরকার? এটা কাজের জায়গা, এটা পিকনিকের জায়গা না। তুমি একটু শুনে দেখো। আবার তুমি শোনো, আমি যাই। হাজবেন্ড চিটাং গেছে? স্যার, ওই যে একটা নতুন মেয়ে এসেছে না স্যার? কে, সাবিনা? হ্যাঁ স্যার, ও না সারাদিন হেডফোন লাগিয়ে না গান শুনে স্যার। তো কি করতে হবে? স্যার, এইভাবে তো কাজ হবে না, সব কাস্টমার চলে যাবে স্যার। বুঝলাম, তাই কি করতে হবে বলো। স্যার, আপনি ওকে বকে দেন স্যার। আচ্ছা, বকে দেবো নি। তোমার হাজবেন্ড চিটাং গেছে নাকি? স্যার, আমি জানি আপনি কিচ্ছু বলবেন না, ওকে ডেকে আপনি হেসে কথা বলবেন। তুমি এটা একটা কথা বললা? তুমি বলো তো, এই স্টুডেন্ট সবচেয়ে বেশি কাকে পছন্দ করি, কাকে দেখলে হাসি? ওকে দেখে। এটা একটা কথা বললা? হ্যাঁ, তুমি এই আমার দিকে তাকায় বলো তো, তোমার জন্য আমি সেভাবে চাকরি খাইনি? খেয়েছেন স্যার, কিন্তু আপনি ওকে দেখে হেসে হেসে কথা বলবেন স্যার। কি বললা? আমি ওই মেয়েকে দেখে হাসি? শোনো, একটা কথা মনে রেখো, ছেলেদের একটা অভ্যাস আছে, যে মেয়েকে দেখে সেই মেয়েরই প্রশংসা করে আর সেই মেয়ের সামনেই হাসে। আমি কিন্তু এরকম না, আমি যাকে পছন্দ করি শুধুমাত্র তার সামনেই হাসি। আমি জানি আপনি কিচ্ছু বলবেন না, আমি সেদিনও দেখেছি ও আপনাকে এসে একটা চিমটি দিয়ে দিয়েছে। আরে হঠাৎ করে চিমটি দিয়ে দিল, আমি তো বুঝতেই পারিনি। তুমি আমার চেহারা দেখে কেমন বিব্রত হয়ে গেছিলাম আমি। আজও ডাকবেন, আজও একটা চিমটি দিবে, আপনি হেসে দিবেন। আজকে চিমটি কাটলে ওর হাতে আমি কেটে দিব। তুমি চিন্তা করো না, দেখো আমি ওর কী ব্যবস্থা করি আজকে। তোমার হাজব্যান্ড চিটাং গেছে? গেছে। আরে কথাটা তুমি আমাকে বলবা? তোমাকে না বলছি কাজের সময় রিং করবা না। তোমার কথা মনে হইলো, মনে হচ্ছিল থেকে ফোন দিছে। এর জন্য ফোন করছো? হ্যাঁ, তোমার ডিউটি শেষ কয়টায়? 5টায়। আজকে একটু আগে বের হও না। না না, পারবো না, 5:30টার আগে বের হতে পারবো না। না না না, ঠিক আছে, তাহলে তুমি 5টায় বেরো। কেন? আজকে একটু বাইরে যাবো তোমাকে নিয়ে। কোথায় যাবা? ইন্টারনেট ক্যাফে যাবো। শোনো, ফাইজলামি করবা না। আমি এখন বাথরুম থেকে কথা বলতেছি, রাখি, বাই। স্যার, বলো। স্যার আজকে আমাকে একটু আগে ছুটি দিতে হবে। একটু আস্তে কথা বলবে। হ্যাঁ, তোমাকে যে আমি পছন্দ করি এটা যদি রেস্টুরেন্টের লোকজন জানে অসুবিধা না। এখন বলো কি? স্যার আজকে আমাকে 5টার আগে ছুটি দিতে হবে। সেটা তো দিবে, কিন্তু কেন? স্যার আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেই ইম্পর্টেন্ট কাজটা কি? স্যার কোনো আজে বাজে কাজ না। আর সেটা তো বলছি। স্যার আমি একটা সিরিয়াস কাজে যাব। কি সিরিয়াস কাজ? বয়ফ্রেন্ড গেছে? স্যার আমি বলতে পারো আমাকে, অসুবিধা? স্যার আমি একজনকে ব্লাড দিতে যাব। ব্লাড মানে তুমি কি ব্লাড দাও? স্যার আমার তো এবি নেগেটিভ, এই গ্রুপটা তো খুব রেয়ার। আর স্যার আমি এভাবে ব্লাড দিই। মানে কি? আচ্ছা থাক থাক, এই যে ব্লাড ব্লাড এগুলো, ওই যে অপারেশন হসপিটাল, এগুলো বাদ দাও। তার চেয়ে তুমি একটু আসো, তাহলে হবে। স্যার আপনি যে কি, তোমার ছুটি 5টায়? জি স্যার, 5টা না 5টার আগে। 5টা? জি ঠিক স্যার। আছে। ছাড়া কেন? রিটার্ন ফ্ল্যাটে যাবো। লিটনের ফ্ল্যাট মানে? আমি এখন আশা মেডিকেল যাব। আশা মেডিকেলে কেন? রক্ত দিতে যাব। কিসের রক্ত? একটা বাচ্চা ছেলেকে রক্ত দিব। তো তুমি ওকে রক্ত দিবা, তুমি লিটার ফ্ল্যাটে না গেলে আমার ব্লাড প্রেশার নেমে যাবে। শোনো, এই ধরনের ফাইজলামি তুমি আমার সাথে করবে না। এই ধরনের ফাইজলামি করলে আমি তোমাকে এখন রিক্সা থেকে নামিয়ে দিব। তুমি ওটার দিকটা দেখবা, আমার দিকটা দেখবা না।
আমি এখন মহাখালী আশা মেডিকেলে যাব, তুমি যদি আমার সাথে যাও তাহলে চলো, না গেলে রিক্সা থেকে নামো। কি শান্ত, তুমি কি শান্ত না দুষ্টু? দুষ্টু, না শান্ত, না দুষ্টু, একটু শান্ত একটু দুষ্টু। কেন একটু শান্ত একটু দুষ্টু কেন? আমি যেটাই যাই সেটা আমাকে বাবা মা কিনে দেয়। আমি লাইফ পেয়ে পেয়ে দুষ্টু হয়ে গিয়েছি। লাইফ পেলে কি দুষ্ট হতে হয়? তার মানে লাইফ পেলে দুষ্টু হয়ে যায় না? হ্যাঁ, তোমার মতো একটু একটু হয়। আপনার ছেলেটা খুবই লক্ষ্মী। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে আমরা এত বেশি আপসেট হয়ে গেছি ওকে নিয়ে যে ওর গ্রুপটা খুব রেয়ার, আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে পেয়ে আমাদের খুব উপকার হলো। আপনাকে থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। এর কোনো দরকার নেই, আমি এমন দিয়ে দিয়ে অভ্যস্ত। আর আমরা ঠিক করেছি আমরা যারা এবি নেগেটিভ ডাটা যারা আছি তারা সবাই মিলে একটা গ্রুপ করবো। আমার মনে হয় তাহলে খুবই ভালো হবে। স্যার আমি কি বলেছিলাম? কি আর বলবো, তোমার হাজবেন্ড যে চিটাং গেছে সেটা তো বলোই নাই। আরে সেটা না, আমি বলেছিলাম না আপনি ওকে দেখে হেসে হেসে কথা বলবেন। কাকে দেখে? সাবিনাকে দেখে? কি বলো না বলো না তুমি উল্টাপাল্টা। কোথায় কখন হাসলাম আমি? স্যার হেসে কথা না বললেও 5টার আগে যায় কিভাবে? আরে ওর কোন আত্মীয়কে যেন ব্লাড দিতে যাবে। কি? ব্লাড মানে ও তো এই এবি নেগেটিভ গ্রুপের ইয়ে, তো এটা তো রেয়ার গ্রুপ, বুঝছো না? ওর কোন আত্মীয় যেন অপারেশন হবে, এই জন্য ব্লাড দিতে গেছে। তো এরকম একটা মানবিক ব্যাপার না, আমার তোমাকে দেখে আমার মনে হয় এই জন্য ছুটি দিলাম। রাখেন আপনার ব্লাড। আমি দেখেছি ও বাথরুমে কথা বলছিল ফোনে, আর ওর বয়ফ্রেন্ড বলছিল 5টার আগে কোথায় যেন দেখা করবে। আচ্ছা স্যার, আমরা কি কাজ করি না? আমরা তো 5টার আগে যেতে পারি না। কি বলো, আমাকে যেভাবে বললো আমি তো বুঝতে পারিনি। আপনি কিছুই বুঝবেন না, আপনার মাথায় কিছু নাই। তোমার নাম কি? সাবিনা। কেমন একটা নাম? কেমন নাম? একটা পচা নাম। বাবা এভাবে বলে না। কে বললো পচা নাম? আমি বলবো। তুমি বললেই পচা হয়ে যাবে? হ্যাঁ, কেন? তুমি সুন্দর কিন্তু তোমার নামটা পচা। তাহলে তুমি সুন্দর একটা নাম রেখে দাও। না, তোমার সাথে এটাকে। ও আমার ফ্রেন্ড। আমারও ফ্রেন্ড আছে কয়টা ফ্রেন্ড আছে তোমার? 3টা। কয়টা ছেলে কয়টা মেয়ে? সবগুলোই মেয়ে। সবগুলাই মেয়ে? হ্যাঁ, আমি বয়েজদেরকে হেট করি। আই হেট বয়েজ। তোমার মতো আমিও বয়েজদেরকে হেট করি। তাহলে এটাকে কেন নিয়ে আসছো? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। এরপর যেদিন আসবো আর নিয়ে আসবো না, ঠিক আছে? আজকে আসি। আসি আপা। মা, আমি ওই আন্টিটাকে বিয়ে করতে চাই। দেখ না, তোমার ছেলে তোমার মতোই, মেয়ে দেখলেই বিয়ে করতে চায়। আমি কি ওর বয়সে বিয়ে করেছি নাকি? বাবা, তুমিও বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, আমরা একসাথে বিয়ে করব। ওকে বাবা তাকাও একটু, না। একটু তাকাও, একটু কথা বলো আন্টির সাথে। কি বল একটু শোনো প্লিজ। না। তাকান না বাবা, একটু একটু তাকাও না প্লিজ। আচ্ছা তাকাও, কথা বলতে হবে না, ঠিক আছে? তোমার কথা ঠিক নাই। কেন, আমি আবার কি করলাম? তুমি না সেদিন বললে যে ওইটাকে নিয়ে আসবো না। ও মা, দেখছো ওখানে কি জেলাস? সেদিন তোমরা চলে যাওয়ার পরে কি বলে ও জানো? বলবো? বলি, বলে ও নাকি তোমাকে বিয়ে করবে। এমন করে না বাবা, মার সাথে মা না বললে আমি জানবো কিভাবে? আর আমি তাহলে তোমাকে বিয়ে করবো না? দেখো, তাকাও, তাকান না। এই যে আন্টি চলে গেলাম, কিন্তু চলে যাচ্ছি। কথা বলো। এটা একটু খুলবা? কি বলবা বলো? ওটা খুলো। বলো। ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না। বুঝবো, তুমি বলো।
ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবা না। তুমি বলো, আমি শুনবো তোমার কথা। কিভাবে বুঝবা? আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে, কিছু শুনবা না তুমি। দুটাই খুলো। খুললাম, এখন বলো আমার শরীর খারাপ, কি হয়েছে? চোখের পাওয়ার কমে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, মাথা ঝাঁঝা করে সারাদিন, আর ক্ষুধামন্দ। ডাক্তার দেখাও। দেখাইছি, কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বিয়ে করতে। বিয়ে করলে কি তুমি চোখে ভালো দেখবা? হ্যাঁ। বিয়ে করলে তো তুমি আরো চোখে অন্ধকার দেখবা। তুমি কি ফান করছো আমার সাথে? আমি তোমার সাথে ফান করতেছি? আমি সত্যি সত্যি আমার চোখের পাওয়ার কমে গেছে, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে দেখতেছি না, ক্লিয়ারলি দেখি না তোমাকে। ক্লিয়ারলি না দেখলেই তো ভালো, তাহলে তোমার চোখের সামনে দিয়ে আমি কত কিছু করতে পারবো, তুমি দেখবা না। আমি সত্যি সত্যি বলছি আমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে বাবা, বিয়ে করব। এখন তো তুমি বলবা সান্ত্বনার জন্য, এখন এখানে বসে আছো, কিছু একটা বলতে হবে জন্য বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করব। তুমি আসলে সিরিয়াস না, তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস। বললাম তো আমি তোমাকে বিয়ে করব। পরশুদিন আমার মামা আসবে কোরিয়া থেকে। মামা আসলে তোমার অফিসের পরে আমরা দুজন যাব, মামা তোমাকে দেখবে, তারপর আমরা পারিবারিকভাবে কথা আগাবো। এটা আমার ডিসিশন, আমি তো সিরিয়াস, এটা আমার ডিসিশন, আমি সিরিয়াস সেজন্য বলতেছি। এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব, আর তুমি যদি ফান করো তাহলে, আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আর আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এই, তুমি দিনের চোখে কম দেখো না রাতে চোখে কম দেখো? তোমার কখন সুবিধা, আমি দিনে কম দেখলে না রাতে কম দেখলে? এখন আমি গান শুনি। গ্রুপ কি ম্যাচ হয়েছে? আপনি ডক্টরের সাথে কথা বলেন। কেন? ডক্টরের সাথে কথা বলবো কেন? আমি বলতে পারছি না, আপনি ডক্টরের সাথে কথা বলুন। আচ্ছা, কোন ডক্টরের সাথে কথা বলতে হবে? আশিস কুমার চক্রবর্তী। উনি কত নম্বর রুমে বসে? 502-এ বসে। আচ্ছা, 502টা কোন দিকে? 502টা এই যে। মানুষের জীবনে কিন্তু অসুখ বিসুখ আসতেই পারে, তাই বলে তো জীবন থেমে থাকবে না, তাই না? একটা অ্যাক্সিডেন্টে একটা মানুষের হাত পা চলে যেতে পারে, তার মানে তো এই নয় না যে সারাদিন কান্নাকাটি করবে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি বোধহয় আর বাঁচবো না। যেমন আপনার হেপাটাইটিস সি ভাইরাস ধরা পড়েছে, আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার সঙ্গে কাউন্সেলিং করা আমার একটা দায়িত্ব ডাক্তার হিসেবে। হেপাটাইটিস সি ডেফিনেটলি একটি খারাপ ডিজিজ, তার মানে এই না যে আপনি 1 বছরের মধ্যেই মারা যাচ্ছেন। হ্যাঁ, এটার এন্ড রেজাল্ট একদমই ভালো না, এটা বেশ কিছুদিন পরে হয়তো ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, তারপরেও লিভার ক্যান্সার হয়ে কেউ মারা যেতে পারে। কিন্তু আপনি এই মুহূর্তে একদম ভালো আছেন এবং ভালো থাকবেন সেই গ্যারান্টি আমি দিচ্ছি, এই জন্য যে এখন হেপাটাইটিস সি ভাইরাসের এগেনস্টে এটা নতুন একটা চিকিৎসা বের হয়েছে, কম্বিনেশন ট্রিটমেন্ট, যেটা যদি আপনি 1 বছর গ্রহণ করেন আপনি অনেক ভালো থাকবেন, অনেক দিন ভালো থাকবেন। এটা কিভাবে ছড়ায়? এটা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেই ছড়ায়। আপনি তো ব্লাড আগে অনেক দিয়েছেন এবং এখনও বোধহয় দিচ্ছেন। একটা জিনিস আমি বলে রাখি, এখন থেকে আপনি কিন্তু কাউকে কোনো ব্লাড দেবেন না, ঠিক আছে? তার মানে এর আগে আমি যাদেরকে ব্লাড দিয়েছি তাদেরও কি এটা হতে পারে? নট আনলাইকলি, আপনি যদি তখন প্রপার স্ক্রিনিং না হয়ে থাকে তাহলে হতেও পারে, কিন্তু সেটা নিয়ে আপনার এখনই এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি আবারও বলছি, আপনি কি হবে বা কি পাস্ট হয়ে গেছে এগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনি একদম ভালো থাকবেন, আমার কথা মতো চলবেন, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন করবেন, ঠিক আছে? আরেকটা কথা, আপনি কি ম্যারিড? আচ্ছা, যদি আপনি ম্যারিড না হয়ে থাকেন তাহলে আপনার জন্য আরেকটু রিস্ক কমে গেল। সেটা হচ্ছে আপনি যখন ম্যারিড লাইফ লিড করবেন তখন আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রোটেক্টেড লাইফ লিড করতে হবে, বুঝতে পেরেছেন? আমার বাবুরও কি এটা হতে পারে? হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তবে নাও হতে পারে। আপনি এইসব নিয়ে একদমই ভাববেন না, আমি বললাম তো যে পরে কি হবে এইসব নিয়ে একদমই ভাববেন না, আপনি একদম আনন্দের মধ্যে থাকেন, মাথা থেকে হেপাটাইটিস সি ভাইরাস একদম ঝেড়ে ফেলেন। আমি আসি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যালো।
হ্যাঁ, মামা আসছে কোরিয়া থেকে, তোমাকে বিকেলে নিয়ে যেতে বলছে। আজকে পারবো না। কেন? বললাম তো আজকে পারবো না, আমাকে অফিসে থাকতে হবে 8টা 9টা পর্যন্ত। ও, তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? ওকে ফাইন, তাহলে চলো আমরা ফ্রেন্ড হয়ে যাই। আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী থাকবো। তোমার বিপদে আমি আসবো, আমার বিপদে তুমি আসবা। ঈদের দিন আমি তোমার বাসায় যাবো, তুমি আমার বাসায় আসবা। বাট প্রেম করবো, কিন্তু বিয়ে করতে পারবো না, এই চাপ আমি নিতে পারবো না, ঠিক আছে? সো জাস্ট লেটস বি ফ্রেন্ডস, আর কিচ্ছু না। তোমার ফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছেই আমার নাই, তোমার কোনো কিছু হওয়ারই আমার ইচ্ছা নাই। তুমি জাস্ট আজকের পর থেকে আমাকে আর ফোন দিবে না। হ্যালো হ্যালো, কি হয়েছে? ফোনটা কাটলা কেন তুমি? ফোনটা কাটলা কেন তুমি? এখন ফোন কেটে দেওয়ার সাহস হয়েছে তোমার, না? তুমি কি মনে করছো তুমি ফোন কেটে দিলে আমি ছেঁচড়ার মতো তোমার পিছে পিছে ঘুরবো? ইম্পসিবল, ইম্পসিবল। তুমি যদি ভেবে থাকো যে আমি আবার তোমার পিছনে আসবো, তাহলে এটা ভুল করবা। তুমি ফোন কাটছো তো, এই দেখো আমি এখন তোমার ফোন কেটে দিচ্ছি, এখন কেটে দিচ্ছি। আমি আর তোমার সাথে জীবনে কোনো রকম যোগাযোগ রাখবো না, দেখবা? এই দেখো। হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? কি ভালো আছি। সাবিনাকে একটু ডেকে দেন না। ও তো আজকে আসেনি। ও আসছে, ভিতরে হয়তো কাজে ব্যস্ত আছে, একটু ডেকে দেন। না না, ও আজকে আসেনি, কারণ ওর সাথে আমার সকালেই কথা হয়েছে। ও বলেছে ও আজকে আসবে না। কিন্তু দুপুরবেলা আমার সাথেও কথা হলো, বললো যে আজকে এখানে 8টা 9টা পর্যন্ত কাজ থাকবে, বেরোতে পারবে না। 8টা 9টা পর্যন্ত কাজ হয়, কিন্তু ও তো 5টার আগেই চলে যায়। আমাদের স্যার ওকে বিশেষ আদর করে, তো ও 5টার আগে চলে যায়। ও আসে নাই না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ওকে। তুমি পাইছোটা কি? তুমি কি মনে করছো আমি ছেঁচড়ার মতো সম্পর্ক উন্নয়ন করার জন্য আসছি? এই তাকাও এদিকে, তাকাও। আমি শুধু জানতে আসছি তুমি আমার সাথে ফাইজলামিটা করলা কেন? তুমি কেন বললা যে তুমি আজকে আমার সাথে মামার বাসায় যাবা? তাকাও আমার দিকে। তুমি আমাকে ফোনে বললা তুমি 8টা 9টা পর্যন্ত অফিসে থাকবা। 8টা 9টা পর্যন্ত তুমি অফিসে ছিলা? এই 8টা 9টা পর্যন্ত অফিসে ছিলে তুমি? আমি বুঝি না তুমি 8টা 9টা পর্যন্ত কোথায় ছিলা? তুমি আমাদের বাসায় যাও নাই? তুমি আমাদের বাসায় যাও নাই? দেখো হুমায়ুন, আমি আহমেদের ওখানে যাই নাই। আমার হেপাটাইটিস সি হইছে, আমি বাঁচবো না। তুমি এখান থেকে যাও। ওকে বেবি, জাস্ট লেটস হ্যাভ এ ব্রেক। হ্যাঁ, আমি ডাক্তারের অজুহাত দিয়ে বিয়ে করার জন্য, আর তুমি অজুহাত দিচ্ছ বিয়ে না করার জন্য। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আয়শা মেডিকেলে গিয়ে তুমি আশিতাকে জিজ্ঞেস করো। তুমি এখান থেকে যাও প্লিজ, তুমি এখান থেকে যাও। তো তোমার হেপাটাইটিস সি হচ্ছে, তো সমস্যা কি? তুমি মামার বাসায় চলো। তোমাকে আমি এখান থেকে যেতে বলছি, তুমি আহমেদের কথা উঠালা কেন? ওকে, সরি। আমি আমাদের কথা বলছি, ভুল হয়েছে। কিন্তু তুমি এখন চলো, আমি মামাকে বলে রাখছি, মামা ওয়েট করতেছে ওখানে। তোমাকে আমি এখান থেকে যেতে বলছি, প্লিজ তুমি এখান থেকে যাও। তুমি আর আমার ঝামেলা বাড়ায়ো না। গল্পের এই পর্যায়ে এসে সাবিনা এতকাল যাদের রক্ত দিয়েছে তাদের সবাইকে ফোন করে বলে তারা যেন তাদের রক্তটা পরীক্ষা করায়। এক ভয়াবহ অপরাধ বোধ গিলে ফেলে সাবিনাকে। সে ভাবতে থাকে সে নিজে তো মরছেই, সাথে মারছে আরো অনেককে। তুমি আমাকে বিয়ে করবে না কেন? আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব না, বাস শেষ। না, শেষ না। শেষ কেন হবে? আমরা ঠিক করছি বিয়ে করব, আমরা বিয়ে করবই। এখন তো তুমি শেষ বললে হবে না। আমি বললাম তো বিয়ে করব না, সো আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। না, তোমার শুনতে হবে। কি আশ্চর্য, সবকিছু ঠিকঠাক ছিল, আর এখন কি? মাঝখানে তোমার একটা অসুখ হচ্ছে, তো কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই, আমার তো তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি না বাসি না সেটা বলো। বাসি তো।
তাহলে আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, থাকলে একসাথে থাকবো। অসুখ হয়েছে তো কি হয়েছে তোমার? তুমি 10 বছর পরে মারা যাবে তো? মানুষ তো 10 বছর পরে মারা যায়, 20 বছর পরে মারা যায়, 50 বছর পরে মারা যায়। তুমি 10 বছর পরে মারা যাবে? আমি তো 5 বছর পরে মারা যেতে পারি না? আমি তোমার আগে মারা যেতে পারি না? আমি তো কালকেও মারা যেতে পারি। বাট আমি তো ওসব নিয়ে চিন্তাই করি না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার অবস্থাটা তুমি একটু বুঝো। তুমি যে এখন বলছো তুমি বিয়ে করবে না, সেটা আমার ভিতরে কি করে তোমার কোনো আইডিয়া আছে? তুমি যে প্রতিদিন একটা কথা বলছো তোমার অসুখ হয়েছে, তুমি মারা যাবা, আর প্রতিদিন এই কথা শুনতে শুনতে আমি মারা যাচ্ছি। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো। আমার প্রতিদিন এই ধরনের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। আমি বাসায় তোমার ব্যাপারে কথা বলছি, বাসায় রাজি করাইছি, সবাইকে রাজি করাইছি। তোমার অসুখের ব্যাপারে বলছি, সব কিছু খুলে বলছি, বাসার সবাই রাজি, আমিও রাজি। তাহলে তোমার সমস্যাটা কোথায়? আজকে তোমার অসুখ দেখে তুমি আমাকে চলে যেতে বলছো, আর আমি চলে যাব? I have decided I want to share my life with you, fair or foul. রোদ বৃষ্টি যাই আসুক আমরা একসাথে থাকবো। আমি বাকি সময়টাও একসাথে থাকতে চাই। আজকে তোমার অসুখ হয়েছে দেখে কি আমি আরেকজনের সাথে চলে যাব? আমাকে এতটাই ডিসঅনেস্ট মনে হয়? আমার মধ্যে লয়ালিটির এতই অভাব? তাহলে এতদিন আমরা সময় কাটালাম কেন? আমার অবস্থায় পড়লে তুমি কি করতে? আমার যদি আজকে অসুখ হতো তুমি আমাকে ছেড়ে চলে যেতা? যে আজকে তুমি আমাকে ছেড়ে চলে যেতে বলতেছো? পারতা তুমি? এটা বলো আমাকে, পারতা? তোমার কি আমাকে চামার মনে হয়? সাবিনা, তুমি হয়তো ভাবছো আমি আজ তোমাকে সান্ত্বনা দিতে এসেছি। এটা ঠিক না। জানো, আজকে আমার একটা কথা মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম আমি অনেক কালো ছিলাম। এটা নিয়ে আমার মন খুব খারাপ থাকতো জানো। আমি পরে চিন্তা করে দেখলাম যে আমার থেকে তো অনেক কালো আছে, ঠিক না? আর যারা কালো তাদের মন নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি খারাপ হয়। যদিও এখন আমি বুঝি সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার থেকেও কিন্তু অনেকের খারাপ অবস্থা আছে, ঠিক না? সাবিনা, তোমার হেপাটাইটিস সি। তুমি একবার চিন্তা করে দেখো, এর থেকে কিন্তু আরো অনেক খারাপ কিছু হতে পারতো, তোমার হতে পারতো না? এমনকি তোমার 1 বছরের মৃত্যু হতে পারতো, তুমি 12 বছরও মারা যেতে পারতো। প্লিজ সাবিনা, প্লিজ প্লিজ ট্রাই টু বি হ্যাপি। তুমি চাইলে অনেক কিছু করতে পারবা। এই পাগলামিটা করলা কেন তুমি? বাসায় কেন আসতো? জানো, আজ পর্যন্ত আমার কোনো ছেলে ফ্রেন্ড আমার বাসায় আসেনি। এখন বাবা মা আমাকে কি বলবে? এই জিনিসগুলো কি একবারও চিন্তা করো? আমি সব চিন্তা করতে পারবো না। চিন্তা করতে করতে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি এখানে আসছি, এই যে আমি এখন বসলাম, এখান থেকে আমার আমরণ অনশন শুরু। এখন থেকে আমি কিচ্ছু খাবো না, দাবো না, শুবো না, কিচ্ছু করবো না, যতক্ষণ পর্যন্ত তুমি বিয়েতে রাজি না হও। আমি এখানে এরকম বসেই থাকবো, বসতে বসতে একসময় মরেও যাবো। কি কি চাও তুমি? বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, যাও, বিয়ে করবো। এভাবে বললে তো হবে না। এখন তো তুমি এভাবে বলছো যেন আমি চলে যাই এখান থেকে। তুমি এখন আমার সাথে ভিতরে যাবা, তোমার আম্মাকে তুমি বলবা যে মা আমি এই ছেলেকে বিয়ে করতে চাই। তারপর আমি শাশুড়ি সালাম করব, শ্বশুরকে সালাম করব, আমার বাসায় যাব, আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাসায় পাঠাবো। ঠিক আছে? অসম্ভব, আমি এটা পারবো না। তুমি এখন যাও, কালকে তোমার বাবা মাকে আমাদের বাসায় পাঠাবা। ওনারা এসে আমার বাবা মার সাথে কথা বলবে। সিরিয়াসলি? সিরিয়াসলি। আর ওনাদেরকে বলে দেবা ওনারা যেন তাড়াহুড়া না করে, কারণ সামনে আমার ছোট ভাইয়ের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর বিয়ে হবে, আর ওনারা চাইলে এঙ্গেজমেন্ট করে রাখতে পারে।
এখন এনগেজমেন্ট করে রাখবে, আবার পরে বিয়ে হবে, অনেক ঝামেলা না? তোমার আব্বা আম্মা রাজি হবে? তোমার চাচারা? মামারা? এখন রাজি হবার পরে যদি ঝামেলা করে, তার থেকে তুমি এক কাজ করো, তুমি একদিন সময় নাও, একটু ভেবে দেখো নিজে, আব্বা আম্মার সাথে কথা বলো, আত্মীয়দের সাথে কথা বলো, চাচা মামা সবার সাথে, দেখো ওরা পুরোপুরি রাজি কিনা। তারপর যদি রাজি হয় তখন আমরা কিছু একটা করতে পারি, কারণ বিয়েতে তো আসলে অত জোরাজুরি করার কিছু নেই, আর অত তাড়াহুড়ারও নেই। সো একটু সময় নাও, সময় নিয়ে তারপর তুমি আমাকে একটু জানাও। আর আমাদের এখন আসলে মানে সময় নাও তুমি, সমস্যা নেই, আমার হাতে সময় আছে। জোরাজুরি করে আসলে কিছু করার দরকারও নেই। কিছু বলবি? কি হয়েছে? পয়েন্টে আসি। ধর কোনো মেয়ের হেপাটাইটিস সি আছে, সে মেয়ে যদি বিয়ে করে তাহলে কি হাজব্যান্ডের হেপাটাইটিস সি হতে পারে? হতেও পারে, নাও হতে পারে। হতেও পারে, না হতে পারে মানে কি? হবে কি হবে না সেটা বল। যদি ব্লাড ট্রান্সফিউশন হয় বা ব্লাড যদি মিক্স আপ হয় তাহলে হতে পারে। না হতে পারে ধরে নিয়ে আমি বিয়ে করলাম, তারপর দেখা গেলো আমার হয়ে গেল, তখন? তুই এত ক্রেজি হইতেছিস কেন? তুই কি বিয়ে করতেছিস হেপাটাইটিস সি কোনো মেয়েকে? আরে না, আমার জন্য না, আমার এক রিলেটিভের জন্য। রিলেটিভের হলে তুই হাঁপাইতেছিস কেন? আমার তো ক্লোজ রিলেটিভ, সেজন্য। তোর এমন কোনো কেস জানা আছে যেখানে বইয়ের হেপাটাইটিস সি আছে কিন্তু জামাইয়ের হয় নাই? না, হেপাটাইটিস সি পেশেন্ট আমি কখনো হ্যান্ডেল করি না, আর এ সম্বন্ধে আমার নলেজও খুব কম। তার বেটা তুই কি, তুই ডাক্তার নাকি? তুই পাস করছিস কেমনে? তুই তো নকল করে পাস করছিস। ডাক্তার হয়েছো, হেপাটাইটিস সি কি সেটা কি জানো না? বইয়ের হইলে জামাইয়ের হয়েছে ওটা জানো না? তাহলে তুমি কিসের ডাক্তার হয়েছো? এত চেতছিস কেন? চেতি নেই তো, তুই নকল করে পাস করছিস। তোর আশাই ভুলেছে তোর কাছে আমরা। আমি অনেক দরকারি একটা কথা বলার জন্য তোমাকে নিয়ে আসছি। কালকে রাতের থেকে আমি একদম নাই হয়ে গেছি। কালকে রাতে আমি সুইসাইড করতে গেছিলাম। কেন, কি হয়েছে? আর বলো না, কালকে আব্বা আম্মাকে তোমার কথা বলছি, বুঝাই বলছি, তোমার অসুখের কথা বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, সব কিছু বলছি, আমি কিচ্ছু লুকাইনি, সব ঠিক ছিল। তোমার অসুখের কথা বলার পর থেকে আব্বা আম্মা তোমার ব্যাপারে একদম রাজি না। আমি অবাক পুরা, তারা একদম রাজি না, তারা কোনোভাবেই তোমাকে মানতে রাজি না। তারা বলছে তুই যা খুশি কর, কিন্তু এই মেয়েকে আমরা ঘরে আনতে পারবো না। আমি কি করব? আমি অনেক চেঁচামেচি করছি, অনেক চিল্লাচিল্লি করছি, অনেক কিছু হয়ে গেছে কালকে রাতে। তারপর আব্বা আম্মা মানতে চায় না, কোনোভাবে মানতে চায় না। শেষমেশ ভোরের দিকে আমি আম্মাকে বলছি আচ্ছা ঠিক আছে, তোমরা এই মেয়েকে ঘরে নিতে চাও না তো, তোমরা এই মেয়ের সাথে আমার বিয়ে দিবে না তো, ওকে ফাইন, তাহলে আমি বিয়ে করবো না। কিন্তু আরেকটা কথা, জীবনে আর কোনোদিন আমি আর কোনো মেয়েকে বিয়ে করবো না, এবং তোমরা আর কোনো মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা তুলতে পারবে না, এটা আমি বলে দিয়ে আসছি একদম সাথে সাথে। আম্মাকে বলছি, আম্মা তো বলে কি, আমি না, যখন আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি ধরে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমার আর হয়তো বিয়ে করা হবে না, কিন্তু তাই বলো এটা না যে আমি আর কাউকে বিয়ে করবো। আমি আর কাউকে বিয়ে করবো না, আমি এরকম একাই থাকবো। তুমি হাসো কেন? তুমি হাসতেছো কেন? তোমার আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? তুমি বুঝতে পারছো? আমি কালকে রাত থেকে চিৎকার চেঁচামেচি করে
আমি কোনোভাবেই তাদেরকে রাজি করাতে পারিনি। আমি অনেক চেষ্টা করছি, অনেক বুঝাতে চাইছি, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারছে না। তুমি আমার কথা কি বিশ্বাস করছো না? আমি সিরিয়াসলি বলছি। আমি কি হলো, হাসো কেন তুমি? আমি তো সিরিয়াস রে ভাই। এটা আমার দেখো, আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। এই দেখো, আমি কি মিথ্যে কথা বলছি? আমার চোখে তাকাও, আমার চোখে। তুমি আমাকে দেখে একটু বুঝো আমি মিথ্যে কথা বলছি? তুমি প্লিজ হাসো না, তুমি প্লিজ হাসো না। আমি তোমার চোখের দিকে আমি তাকাতে পারছি না, তুমি হাসো না প্লিজ। তুমি আমার একটা, তোমাকে বিয়ে করতে পারবো না এই কষ্টে আমি থাকতে পারতেছি না, তুমি এখানে হাসতেছো। আমি বললাম তো, আমি আর কোনোদিন কাউকে বিয়ে করবো না, কোনোদিন না। আমি সারা জীবন একা থাকবো, আমি সারা জীবন তোমার জন্য একা থাকবো, কিন্তু আমি আর কাউকে বিয়ে করবো না। তুমি হাসো না, তুমি একটু আমার চোখের দিকে তাকাও, তুমি আমার কষ্টটা একটু বুঝো, একটু দেখো আমার দিকে, একটু দেখো। হাসো কেন তুমি? তুমিও বোঝো না? তুমি একটু বুঝো। তুমি কোথায় যাচ্ছ? কই যাও? তুমি আমাকে বিয়ে করবা না এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুমি বিয়ে করবা বলে যে নাটক করলে এতে আমার হাসি পাচ্ছে। তুমি একটা কিট বোঝো? যেহেতু ইহা একটি ছোট গল্প, সেহেতু আমরা বলিতে পারিব না এই যাওয়াই উহাদের শেষ যাওয়া ছিল কিনা। যদি কখনো রাস্তাঘাটে কিংবা কোনো গল্প উপন্যাসে উহাদের সহিত দেখা হয়, তাহলে আমরা নিশ্চিতই জানিয়া লইব উহাদের সম্পর্কের পরিণতি কি হইয়াছিল।